গর্ভাবস্থা থেকে শিশুর জীবনের প্রথম 2 বছর পর্যন্ত শিশুর দ্রুত বিকাশের সময়, শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ। এই সময় সঠিক যত্ন আর লালন পালন হলে সুস্থ, বুদ্ধিমান শিশু গড়ে ওঠে। লালন পালন অভিভাবকদের সহজ পাঠ। 10 থেকে 12 মাসের শিশুদের যত্ন। আপনার শিশুর বয়স হলো 10 মাস। এই বয়সের শিশু খুব জিজ্ঞাসু হয়, নতুন জিনিস স্পর্শ করে দেখতে, চিনতে চায়। এটাই স্বাভাবিক। তার সঙ্গে বয়স অনুযায়ী সঠিক পুষ্টি, স্বাস্থ্য আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব প্রয়োজনীয়। চলুন অভিভাবকদের সহজ পাঠে শুনে নিই 10 থেকে 12 মাসের শিশুর যত্ন কিভাবে নিতে হবে। 10 থেকে 12 মাসের শিশু এবার কিন্তু হামাগুড়ি দিয়ে সারা ঘর ঘুরবে। কোনো রকম সাহায্য ছাড়াই বসতে পারে, হাত বাড়িয়ে খেলনা ধরতে পারে আর পড়ে যায় না। শিশুর সামনে ওর পছন্দের রঙিন খেলনা বা বল রাখুন। ও কোনো কিছুর সঙ্গে ধাক্কা না খেয়ে নিজের খেলনার দিকে এগিয়ে আসবে। বলটা গড়িয়ে এগিয়ে গেলে শিশু তার দিকে এগিয়ে যাবে। এইভাবে ওর সাথে খেলুন, উৎসাহ দিন। শিশু আরো ভালোভাবে হামাগুড়ি দিতে শিখবে। সোনামণি, এই নাও বল। 10 মাসের শিশু কিছু ধরে আস্তে আস্তে দাঁড়াতে শেখে। হাত ধরে খুব সাবধানে ওকে হাঁটতে শেখান। ওর নাগালের বাইরে একটু ওপরে খেলনা রাখুন, যাতে ও এবার ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করে। এছাড়াও এই বয়সের শিশু কোলে ওঠার জন্য হাত বাড়ায়। এরকম করলে ওকে কোলে তুলে আদর করবেন। এই যে তোমার খেলনা, ধরো। বাহ, দারুণ, খুব ভালো। এই বয়সী শিশুরা জিনিসের নাম উচ্চারণ করতে শুরু করে। চারপাশের বিভিন্ন জিনিস দেখিয়ে শিশুকে তার নাম বলুন, যাতে শিশুও চেষ্টা করে কিছু ঘরোয়া শব্দ বলার। এটা কি বলো তো সোনা? বাটি। শিশু খেলনা বা জিনিস ঠুকবে, ফেলবে আর ছুঁড়ে খেলবে। এটাই স্বাভাবিক। শিশু বুঝতে চায় এরকম করলে কি হয়। শিশুকে চিৎকার করে বকাবকি করবেন না, শিশু ভয় পেয়ে যাবে। ধৈর্য ধরে খেলার মাধ্যমে দেখিয়ে দিন কিভাবে আলতো করে ছুঁতে হয়। শিশুকে কিছু সহজ নির্দেশ দিন, যেমন এদিকে এসো, ওটা ধরো না। দেখবেন কেমন সহজেই বুঝতে পারছে আর নির্দেশ পালন করছে। না সোনা, হাত দেয় না ওটায়। ছি ছি, ওটা নোংরা। খিদে পেয়েছে? এবার তো সোনামণির খাওয়ার সময় হয়ে গেছে। 10 থেকে 12 মাসের শিশুকে বুকের দুধের সাথে অন্তত 250 ml বাটির অর্ধেক ভর্তি খাবার দিনে কমপক্ষে 3 থেকে 4 বার দেবেন। খাবারে 1 চামচ তেল কিংবা ঘি মেশাবেন। শিশু যদি আরও খাবার চায়, ওকে পেট ভর্তি খাবার দিন। দিনের মাঝে 1-2 বার হালকা খাবার দিন। ছোট ছোট করে কেটে ফল দিন। দেখবেন শিশু আঙুল ব্যবহার করে তুলে নিজে নিজেই খাবে। শিশু এখন চিবিয়ে খেতে পারবে। ঘরে তৈরি সব রকম খাবার দিন, যেমন ভাত, ডাল, সবজি, ডিম, মাছ আর নরম ফল। মনে করে খাবার তৈরি করার আগে হাত ধুয়ে নেবেন। শিশুকে খাওয়ানোর আগেও নিজের এবং শিশুর হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন। শিশুকে নিজের হাতে খাবার খেতে উৎসাহ দেবেন, বারণ করবেন না। হয়তো ছড়িয়ে ছিটিয়ে খাবে, কিন্তু তাতে শিশুর খাওয়ার উৎসাহ বাড়বে, নিজে খেতে শিখবে। যদি শিশু না খায়, ভুলিয়ে ভালিয়ে খাওয়ান, গল্প শোনাবেন। তবে হ্যাঁ, শিশুকে মোবাইল ফোন দেখিয়ে খাওয়াবেন না। প্যাকেটের খাবার, কৌটোর গুঁড়ো দুধ, মিষ্টি, রঙিন পানীয়, চিপস, কেক, তেলে ভাজা এসব দেবেন না। সোনামণি খেতে বসেছে, নিজে নিজে কি খাচ্ছে? মাছ কে খাবে? কাক খাবে না সোনামণি খাবে? শরীর খারাপ হলে বুকের দুধ খাইয়ে যেতে হবে আর অল্প পরিমাণে বারে বারে খাবার খাওয়াবেন। পাতলা পায়খানা হলে ORS এবং জিঙ্কের বড়ি দিন। শিশুদের বেশিরভাগ অসুখ হয় পরিষ্কার পরিচ্ছন্নতা না বজায় রাখলে। তাই ব্যবহারের জিনিস আর পরিবেশ পরিষ্কার রাখতে হবে। শিশুর মল শৌচাগারে ফেলুন।
আর তারপর পরিষ্কার করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। শিশু সুস্থ হলে আবার খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন। দেখবেন নিয়মিত সব টিকা আর ভিটামিন এ যুক্ত তেল পেয়েছে কিনা। তার সঙ্গে সপ্তাহে 2 দিন আয়রন সিরাপ অবশ্যই খাওয়াবেন। কোনো কোনো শিশুদের মধ্যে বিপদের লক্ষণ দেখা যেতে পারে। আসুন এই বিপদের লক্ষণগুলি চিনিয়ে দিই। আঙুল এবং বুড়ো আঙুলের সাহায্য নিয়ে ছোট জিনিস তুলতে পারে না, নিজের নাম শুনলে সাড়া দেয় না, লুকোচুরি বা টুকির মতো খেলা খেলতে চায় না। এই চিহ্নগুলো দেখলে সরাসরি স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করুন। সব থেকে শেষে মনে করিয়ে দিই, ধরে দাঁড়াতে সাহায্য করুন, নতুন জিনিসের সাথে পরিচয় করান আর কথা বলতে উৎসাহ দিন। ভুলিয়ে ভালিয়ে পেট ভর্তি খাবার খাওয়ান, বুকের দুধ দিন। আমার কোলে এসো, একটু আদর করে দি।